তুরা ঘুমিয়ে আছে অথচ ওর চোখ অর্ধেক খোলা রয়েছে। দেখে মনে হচ্ছে তাকিয়ে আছে। তুরা যখন ঘুমালো তখন চোখ পুরোপুরি বন্ধ ছিল। একটু পর থেকেই একটু একটু করে খুলতে খুলতে অর্ধেক খুলে গেছে। যে কেউ দেখলে বলবে এই মেয়ে তাকিয়ে আছে। তুরার তাকিয়ে তাকিয়ে ঘুমানো দেখে নির্বাণের ঠোঁটে হাসি ফুটে উঠছে। স্বচক্ষে আজ পর্যন্ত কাউকে দেখেনি এভাবে ঘুমোতে। নিজের অজান্তেই নির্বাণ হাত বাড়িয়ে ফোনের স্ক্রিনে হাতের আঙ্গুল দুটো ভি শেপ করে তুরার অর্ধ মেলে রাখা চোখ দুটো বন্ধ করে দিতে চায়। ফোনের স্ক্রিনে আঙ্গুল ছুঁয়ে দিলেও তুরার চোখ বন্ধ হয় না। নিজের বোকামিতে নিজেই হাসে আবার। এভাবে কি কোনোদিন কারো চোখ বন্ধ করে দেওয়া সম্ভব? নির্বাণের মস্তিষ্ক ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে নিতে চাইলেও মন চাইল না। কিছু সময় একদৃষ্টে তাকিয়ে রইল ঘুমতো তুরার মুখের দিকে। তাকিয়ে থাকতে থাকতে কতটা সময় পেরিয়ে গেছে নির্বাণের জানা নেই। এতক্ষণ যেন নিজের মধ্যেই ছিল না, হারিয়ে গিয়েছিল অন্য এক জগতে। ফোনের লাইন কেটে দেয়, বড় লাইটটা রিমোট দিয়ে অফ করে চোখ বন্ধ করে নেয়। অন্যের মেয়ের দিকে এভাবে তাকানো নিষেধ। চোখ বন্ধ করে রাখলেও চোখে ঘুম ধরা দিচ্ছে না। শুয়ে থেকেও ভালো লাগছে না। ছেলেকে আলগোছে ছেড়ে দিয়ে উঠে বসে। গায়ের ব্ল্যাঙ্কেট টেনে দুই পাশে দুটো কোলবালিশ দিয়ে দেয় গায়ের সাথে ঠেকিয়ে। নিঃশব্দে বেড থেকে নেমে দাঁড়ায়। ধীর পায়ে এসে দাঁড়ায় বেলকনিতে। চারদিকে নজর বুলায়, আকাশে উড়ো সাদা মেঘ দেখা যাচ্ছে চাঁদের আলোয়। অল্প কিছু তারা ঝলমল করছে। বাগানের দিকে চোখ পড়তেই দেখে জোনাকি পোকা উড়ছে। প্যাঁচার ডাক ভেসে আসছে দূর থেকে। দুই হাতে বেলকনির গ্রিল ধরে মুখ তুলে আবার আকাশের দিকে তাকায়। মৃদু স্বরে বলে, আল্লাহ, আমার সুহানাকে ভালো রেখো। আমার ছেলেটার মন মস্তিষ্ক থেকে তুরার ভূত বের করে দাও। অদৃশ্য কেউ একজন ফিসফিস করে বলে। তোরাকে আপন করে নাও, আমি খুব খুশি হব নির্বাণ। ফট করে পেছনে ফিরে তাকায় নির্বাণ। হুম, কেউ নেই আশেপাশে। এটা নির্বাণের মনের ভুল। বেতের চেয়ারে বসে দূর আকাশের দিকে তাকিয়ে রইল। যত দ্রুত সম্ভব তুরার কাছ থেকে দূরে সরাতে হবে ভিরানকে। অফিসে নিজের কেবিনে বসে আছে নির্বাণ। ছেলের কথা মনে পড়ছে খুব। অন্য দিনগুলোতে এই সময় ওর কাছেই থাকতো। ফোন হাতে তুলে নেয়। তুহিন শিকদারের কাছ থেকে গতকাল মুক্তা শিকদারের নাম্বার নিয়েছিল। ইতস্তত বোধ হলেও ছেলের সাথে কথা বলার ইচ্ছে দমন করতে ব্যর্থ হয়। কল করেই ফেলে নম্বরটাই। রিসিভ হয় একটু পরেই। নির্বাণ সালাম দিয়ে বলে, আন্টি, ভিরান কি করছে? খেলছে। খেয়েছে? একটু আগেই খাওয়া শেষ হলো। ভিডিও কল দিচ্ছি, ভিরানের কাছে একটু দিন। আচ্ছা। মুক্তা শিকদার তুরার রুমে আসেন। ভিরান বেডের উপর বসে তুরার সাথে হুড়োহুড়ি করে খেলছে। একজন আরেকজনকে কাতুকুতু দিচ্ছে আর খিলখিল করে হাসছে। মুক্তা শিকদার ভিরানের দিকে ফোন এগিয়ে দিয়ে বলেন, ভিরান, তোমার আব্বু কল করেছে, কথা বলো। দাও। ফোন মুখের সামনে ধরে জোরে জোরে শ্বাস নিতে নিতে হাসি মুখে বলে। পা কেমন আছো? নির্বাণ হেসে বলে, ভালো আছি পাপা, তুমি কেমন আছো? ভালো। এই যে দেখো তুরা, নাও তুরার সাথে কথা বলো। না না, আমি তো তোমার সাথে কথা বলার জন্যই কল করেছি। তুমি কথা বলো, তুরার কাছে দিতে হবে না। ভিরান তুরার মুখের সামনে ধরে রাখে ফোন। তুরা ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে আছে। মুক্তা শিকদার অবাক হয়ে তাকিয়ে আছেন ভিরানের দিকে। উনি দুদিন ধরে ভিরানকে যত দেখছেন তত অবাক হচ্ছেন। এই ছেলে যদি বড় মানুষ হতো তাহলে ওনার মেয়েকে তুলে নিয়ে চলে যেত। নির্বাণ একবার ফোনের স্ক্রিনে তাকাচ্ছে, আবার এদিক ওদিক তাকাচ্ছে। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। তুরা হাত দিয়ে নিজের সামনে থেকে ফোন সরিয়ে দেয়। ভিরানের মুখের দিকে ঘুরিয়ে ধরে বলে, তুমি কথা বলো। বলেছি তো, এখন তুমি বলো। পাপা তো তোমার কিং হয়, জিজ্ঞেস করো তোমার কিং কেমন আছে। মায়ের সামনে এমন কথা শুনে লজ্জায় কাঁথার নিচে মাথা ঢুকিয়ে দেয় তুরা। নির্বাণ শকড হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনে। মুক্তা শিকদার হাঁ হয়ে গেছেন ভিরানের কথা শুনে। গতকাল থেকে তুরাকে ওর বাপের কুইন বানাচ্ছে, আর আজকে ওর বাপকে তুরার কিং বানিয়ে দিল। এই ছেলের যাকেই পছন্দ হবে তাকেই বাপের বউ বানিয়ে দেবে দেখা যায়। নির্বাণের ছেলের সাথে কথা বলার শখ মিটে গেছে। কল কেটে দিয়ে অফলাইন হয়ে যায়। ফোন রেখে দুই হাতে মুখ ঢেকে টেবিলের সাথে ঠেস দিয়ে থাকে। ভিরান ফোন মুক্তা শিকদারের দিকে বাড়িয়ে দিয়ে বলে, কেটে গেছে। মুক্তা শিকদার বলেন, কাটবে না। তুরার সাথে তো কথা বললো না।
তোরার সাথে কেন কথা বলবে? তোমার সাথে কথা বলার জন্য কল করেছিল তো। নানা ভাই তো কল করে তোমার সাথে কথা বলে, তাহলে পাপা কেন তোরার সাথে বলে না? মুক্তা শিকদার ভিরানের নরম গাল আলতো হাতে টেনে দিয়ে বলেন, তুমি তো দেখছি ভীষণ পাকা আর বুদ্ধিমান ছেলে। নানা ভাই কল করে আমার সাথে কথা বলে সেটাও নোটিশ করেছো দেখছি। এত কিছু মনে রাখো কিভাবে? ভিরান মিষ্টি করে হেসে বলে। আমার সব কিছু মনে থাকে নানু। মুক্তা শিকদার হাসেন। ভিরানকে ওনার ভীষণ ভালো লেগেছে। ভিরানের কথাগুলো শুনতে বেশি ভালো লাগে। একটা 4 বছরের বাচ্চা ছেলে এত কথা বলতে পারে আগে কোনো দিন দেখেননি। শুধু যে কথা বলে তা না, একটা জিনিস একবার দেখলে ভোলে না আর। ব্রেন অনেক ভালো। বড় হলে জীবনে ভালো কিছু অর্জন করতে পারবে। বাবার চেয়েও বড় কিছু করে দেখাবে। অন্য দিনগুলোর মতন আজকেও নির্ভান গাড়ির ভেতরে বসে অফিসের কাজ করছিল। জানালার কাছে ঠকঠক আওয়াজ হয়। নির্ভান চোখ তুলে তাকায়, একটা মহিলা দাঁড়িয়ে আছে। জানালার কাচ নামিয়ে দেয়। মহিলা বলেন, কয়েকদিন ধরে খেয়াল করছি আপনি রোজ সন্ধ্যার পর গাড়ি নিয়ে এসে এখানে বসে থাকেন। কেন বসে থাকেন এখানে? বাড়িঘর নেই নাকি? বিরক্ত হয় নির্ভান, তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বলে, কাজ আছে তাই বসে থাকি। আপনাকে কি ডিস্টার্ব করছি আমি, নাকি আমার এখানে বসে থাকা নিয়ে বিরক্ত আপনি? মহিলা বুঝতে পারে নির্ভান ওনার কথায় বিরক্ত হচ্ছে। উনি তো সন্দেহের কারণে এখানে এসেছে। কয়েকদিন ধরেই দেখছেন নির্ভান এখানে গাড়ি পার্ক করে বসে থাকে। কখন চলে যায় একদিনও দেখতে পারেননি। ওই টাইমে ওনার হাজব্যান্ড বাড়িতে আসে। হাজব্যান্ডকে খাইয়ে বেলকনিতে আস্তে আস্তে নির্ভান চলে যায়। কোন মতলবে এখানে এসে বসে থাকে এভাবে? আবার কি কি যেন করছে ল্যাপটপে। কোনো জঙ্গি সংগঠনের কোনো সদস্য নয় তো? এই সব সংগঠনের সাথে এমন তাগড়া টকবগে যুবকরাও জড়িত থাকে। উপর থেকে দেখে ভদ্র ঘরের সন্তান মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে শয়তানের কারখানা। মহিলা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে আবার বলেন, এখানে আপনার কি কাজ? আমি এখানে ইন্টারভিউ দিতে আসিনি। আমাকে বিরক্ত না করলেই আমি খুশি হব। আমাকে কাজ করতে দিন প্লিজ, আপনি আসুন। মহিলা যায় না, চড়াও গলায় বলেন, আশেপাশে আরো অনেক জায়গা আছে, সেখানে গিয়ে বসে থাকুন। এই ভবনের সামনে থেকে সরুন। আশ্চর্য, আপনি এমন করছেন কেন? কথা বলার মাঝেই মহিলার হাজবেন্ড চলে আসে। ওয়াইফকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখে বাইক থেকে নেমে এগিয়ে আস্তে আস্তে নাম ধরে ডাকেন। মহিলা এগিয়ে গিয়ে সব কিছু বলেন ওনার হাজবেন্ডকে। মহিলার হাজবেন্ড সব শুনে উল্টো ওনার উপরেই রেগে যান। ঝাড়ি দিয়ে বউকে ভেতরে যেতে বলে বলেন, তুমি জানো উনিকে? আমাকে তো একবার বলতে পারতে ওনার বিষয়ে। তোমার এই আপ বাড়িয়ে ঝামেলা বাঁধানোর স্বভাব যাবে না, তাই না? কে উনি? ভেতরে চলো বলছি। মাথায় বুদ্ধিশুদ্ধি তো হয়নি কিছুই, সবসময় বোঝো এক লাইন বেশি। আর কাকে কাকে বলছো এমন উল্টোপাল্টা কথা? মহিলা গাল ফুলিয়ে ভেতরের দিকে এগিয়ে যান। নির্ভান জানালার কাজ তুলে দিয়ে কাজে মনোযোগী হয়ে গেছে আবার। আগামীকাল বিকেল 3টায় অস্ট্রেলিয়ার ফ্লাইট ওর আর ভিরানের। আজকেই তুরার সাথে ভিরানের শেষ সময় অতিবাহিত হচ্ছে। ভিরান বাদে বাকি সবাই জানে ওরা দুজন আগামীকাল অস্ট্রেলিয়া যাচ্ছে। ভিরানকে আগামীকাল জানানো হবে। সকাল থেকেই তুরা তুরা করে গলা শুকিয়ে ফেলেছে ভিরান। নির্ভান এটা সেটা বলে কোনো রকম শান্ত করে রাখছে। একবার তুরার সাথে ফোনে কথা বলিয়ে দিয়েছে। মেরি চৌধুরী আর নওশাদ চৌধুরী ছেলেকে বোঝানোর ব্যর্থ চেষ্টা করছেন গত কয়েকদিন ধরে, কিন্তু নির্ভান নিজের কথায় স্থির আছে এখনও। একবার যখন বলেছে অস্ট্রেলিয়া যাবে মানে যাবেই। ভিরানের মাথা থেকে তুরার ভূত নামাবেই। ছেলেকে রেডি করিয়ে নিজেও রেডি হয়ে নেয়। প্যাকিং করে রেখেছে সকালেই। বাবা মা আর ছেলেকে নিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি নিয়ে ছুটে চলে এয়ারপোর্টের দিকে। গাড়ি উল্টো রাস্তায় যেতে দেখেই চেঁচিয়ে ওঠে ভিরান, এটা তোরার বাড়ির রাস্তা না, তোরার বাড়ির রাস্তা ওই দিকে। নির্ভান ছেলেকে শান্ত করার চেষ্টা করে বলে, তুরা ওইদিকে ঘুরতে গেছে, তাই ওকে নিয়ে আসি। সত্যি গেছে? হ্যাঁ। ওকে নিয়ে সারাদিন ঘুরবো তাহলে। ইয়ে, খুব মজা হবে। নওশাদ চৌধুরী আর মেরি চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে থাকেন। কি সুন্দর করে মিথ্যে কথা বলছে বাচ্চাটাকে। তুরার কাছ থেকে দূরে গেলেই কি তুরাকে ভুলে যাবে? নির্ভান যা চাইছে তা কি হবে? ছেলেকে উল্টো পাল্টা বুঝিয়ে এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে নির্ভান। ইমিগ্রেশনের জন্য যখন এগিয়ে যায় তখন ভিরান যেন বুঝতে পেরে যায় বাবার মতলব। বাবার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়ার চেষ্টা করে বলে, তুমি মিথ্যে বলছো, ভিতরে তোরা নেই।
ছাড়ো আমাকে, আমি তুরার কাছে যাব। আশেপাশের সবাই ভিরানের চিৎকার শুনে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। ভিরান এক প্রকার লাফালাফি শুরু করেছে বাবার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য। নির্বাণ কোনোভাবেই আর ভিরানকে শান্ত করতে পারে না। হঠাৎই হাত ফসকে ছুটে যায় ভিরান। ছাড়া পেতেই সবাইকে ঠেলে ঠুলে দৌড় শুরু করে বাইরের দিকে। নির্বাণ সুটকেস ফেলে ছেলের পেছনে ছুটে যায়। এতক্ষণ এসে কি সব প্ল্যান ভেস্তে যাবে নাকি? এয়ারপোর্টের অধিকাংশ মানুষ তাকিয়ে দেখছে বাবা ছেলেকে।